চৈতন্যদেবের পর এবার রামকৃষ্ণ। মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য নতুন উপমা দিলেন তৃণমূল নেতা। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় চৈতন্যদেবের উত্তরাধিকারী বলে মন্তব্য করেছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এবার রামকৃষ্ণের সঙ্গে মমতার তুলনা করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। সেখানেই থামেননি কুণাল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে স্বামী বিবেকানন্দ তুলনা করেছেন তিনি। তার মতে মমতা অভিষেক যেন গুরু শিষ্য। রাজনৈতিক মহলের একাংশের মতে নবীন প্রবীণ দ্বন্দ্ব নিয়ে যখন জল্পনা তুঙ্গে তখন কিছুটা ভারসাম্য রাখার চেষ্টা করলেন কুণাল ঘোষ। আমরা এটা খুব ভালোভাবে শুধু জানি, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় নেত্রী, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতি। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন শ্রীরামকৃষ্ণ আর অভিষেক বন্দ্যোপাধ্যায় হচ্ছেন স্বামী বিবেকানন্দ। শ্রীরামকৃষ্ণের অনেক ভক্ত থাকতে পারেন, কিন্তু শ্রীরামকৃষ্ণের প্রচার, শ্রীরামকৃষ্ণের সংস্কৃতি, শ্রীরামকৃষ্ণের বিশ্বাস, সেটা কিন্তু মানুষ বিবেকানন্দের মুখ থেকেই শুনতে চান। এবং শ্রীরামকৃষ্ণের প্রধান শিষ্য বিবেকানন্দ সারা দেশে, সারা পৃথিবীতে তিনি পূজিত। শ্রীরামকৃষ্ণের কথা স্বামী বিবেকানন্দের মুখ থেকেই মানুষ শুনতে চান। এবং শ্রীরামকৃষ্ণের ঘরানা বলতে তার তো অনেক যোগ্য, অনেক ভালো, অনেক শ্রদ্ধেয় তার যারা শ্রীরামকৃষ্ণের অনুগামী বিশিষ্ট শিষ্য তারা রয়েছেন, কিন্তু তার মধ্যে শ্রেষ্ঠ নক্ষত্র কিন্তু নিশ্চিতভাবে স্বামী বিবেকানন্দ। ঠিক এরকমই মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আন্দোলন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ত্যাগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতাদর্শ, বিশ্বাস, সেটা মানুষ অভিষেকের মধ্যে দিয়েই তারপর দেখতে চাইছে।